সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজ আমি ক্যারামেল কাপ পুডিং তৈরি করে দেখাবো। কাপে ক্যারামেলটা সেট করতে গিয়ে অনেকেরই কাপগুলো পুড়ে যায়। সেটা কিভাবে সম্ভব ভালোভাবে সেট করা তার টিপস শেয়ার করব, এবং পুডিংটা হবে একদম সফট এবং ক্রিমি, খেতে খুবই মজার হবে। সেই অনেক ধরনের টিপস নিয়ে আজকের রেসিপিটি। আমি প্রথমে একটি বাটিতে ডিম নিয়ে নিচ্ছি। ডিম এবং দুধের মেজারমেন্টটা কি হবে সেটাও শেয়ার করব। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি এবং একটি বাটিতে নিয়ে মেজারিং করে নিচ্ছি। বাটিটা সম্পূর্ণ ভরেনি, একটু সামান্য খালি ছিল। 2টি ডিমের জন্য হাফ কাপ চিনি এবং 4টি ডিমের জন্য 1 কাপ চিনি। এটি হলো ডিম এবং চিনির একটি পারফেক্ট রেশিও। এবার ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে চিনিটা সম্পূর্ণভাবে মিশে না যাওয়া পর্যন্ত এরকম একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। কোনো বাবলস যেন ক্রিয়েট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমি ফেটিয়ে নিয়েছি। আমি যে বাটিটির সাহায্যে ডিম মেজারিং করে নিয়েছিলাম সেই মেজারিং বাটিটা দিয়ে আমি 2 বাটি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে জাল করে আমি 3 পোয়ার মতো করে নিয়েছি। দুধটা আপনি যত ঘন করে জাল দিয়ে নেবেন পুডিংটা খেতে ততই মজা হবে। আমি ডিম চিনির মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি ইম্পর্টেন্ট টিপস হলো, আপনি যে বাটি বা কাপ দিয়ে ডিম মেজারিং করবেন 1 কাপ ডিমের জন্য 2 কাপ দুধ। এই রেশিওটা মেনটেন করলে আপনার পুডিং একদম পারফেক্ট হবে। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ। আপনি চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন যদি ভ্যানিলা এসেন্স না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এইটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট স্টেপ। এই ছেঁকে নেওয়ার কারণে আপনার পুডিংটা অনেক স্মুথ হবে। এর মধ্যে যে লাম্পস থাকে সেগুলো ফেলে দিতে হবে। এবার ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা ভিজে যায় সেই পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। এবার চুলায় বসিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়ামে রেখেছি। স্লো আছে কখনোই ক্যারামেল তৈরি করতে যাবেন না, তাতে ক্যারামেলের যে চিনিটা সেটা সাইডে লেগে থাকবে এবং শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম আছে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন। দেখুন কালার চলে এসেছে। যখন কালার চলে আসবে তখন নেড়ে দিতে হবে চারদিকে যেন একই রকম কালার আসে, এবং এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, পারফেক্ট একটি কালার চলে এসেছে যেরকমটা আমি চাই। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটু নেড়ে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ যেহেতু আমি কাপে পুডিং বসাবো, একদম চুলা থেকে নামিয়েই ক্যারামেলটা যদি আমি কাপে ঢেলে দিই তাহলে কাপগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর কাপে ক্যারামেলটা ঢালতে হবে। আবার অনেক বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, তাতে ক্যারামেল কিন্তু বসে যাবে। আমি নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি ক্যারামেলটা। এবার আমি কাপে ঢেলে নিচ্ছি। এখানে আমি 8টি কাপ নিয়েছি। এবার কাপে ক্যারামেল দিয়ে দিচ্ছি, একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ করে ক্যারামেল দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে এরকম চারদিকে ঘুরিয়ে নিতে হবে। আপনি যদি স্টিলের বাটিতে বা অন্য কোনো পাত্রে ক্যারামেল সেট করেন তাহলে কিন্তু চুলা থেকে নামিয়ে সাথে সাথে ঢেলে দিতে পারবেন, কারণ প্লাস্টিকের বাটিতে দেওয়ার কারণে একটু ঠান্ডা করে নিতে হয়েছে। সেম প্রসেসে আমি প্রত্যেকটি বাটিতেই ক্যারামেল সেট করে নিয়েছি এবং বাটিটা একটু ঠান্ডা হওয়ার পর দুধ ঢেলে দিচ্ছি। এখানে 1 লিটার দুধে আমার 9টি ক্যারামেল কাপ পুডিং তৈরি হয়েছে। আপনাদের কম বেশি হতে পারে। আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং এর নিচে একটি কাপড় দিয়ে দিয়েছি। আর একটি 8 ইঞ্চি মোল্ডে আমি 5টি পুডিং কাপ বসিয়ে দিয়েছি। এবার একটি স্টিলের থালা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এই বাটিটার ঢাকনা নেই। কোনো কিছু দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে, কারণ উপরের বাষ্পটা যেন ফোঁটা ফোঁটা হয়ে কাপের উপর না পড়ে, তাই ঢেকে দিতে হবে। এবার আমি 15 মিনিটস কুক করে নেব। 15 মিনিটস পর আমি দেখে নিচ্ছি পুডিংগুলো হয়েছে কিনা।
15 মিনিটসের বেশি কুক করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। দেখুন আমি একটি স্টিক দিয়ে চেক করে নিচ্ছি, স্টিকটা একদম ক্লিন বের হয়েছে। এই পুডিংগুলোকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম, একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে এবং কতটা সুন্দর হয়েছে ক্যারামেলটা। এবার আমি আপনাদের সঙ্গে পুডিংটা কেটে শেয়ার করব। এখানে একটি কাপ নিয়ে নিয়েছি, সাইডগুলো ছাড়িয়ে নিয়েছিলাম একটি নাইফের সাহায্যে। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমি অনেক টিপস শেয়ার করছি এবং প্রত্যেকটি টিপস ফলো করে আপনিও এত সুন্দর ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।